আমি মনে করি এটা নানা কারণে নানা দেশে নানা রকম হতে পারে। আমি সরাসরি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষে এই সরকারের নির্বাচনমুখী হওয়া উচিত। অন্তত ঘোষিত সময় যেন কোনোভাবে পার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। বাকি নির্বাচন পদ্ধতিটা কি হবে, যা চলছে সেভাবে হবে না পিআর হবে না এমএমপি হবে, এ নিয়েও বিতর্ক চলছে। আমরা এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কথা বলছি। আমি মনে করি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে আলোচনা টেবিলে বসে এ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। কেন সিদ্ধান্তে পৌঁছাতে হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে? যদি কোনোভাবে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হয়, কোনো ধরনের বিভেদ তৈরি হয়, বিভক্তি তৈরি হয়, নিঃসন্দেহে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর তা আমরা কোনো দিনই হতে দেব না। 16 বৎসর জগদ্দল পাথরের ন্যায় যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, সেখান থেকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি লাভ করেছি। এই একটা অনুভূতি প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা যারা আছেন সকলকে মনে রাখতে হবে, ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসার সুযোগ করে দেওয়া যাবে না। আমি মনে করি এটা নানা কারণে নানা দেশে নানা রকম হতে পারে। আমি সরাসরি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষে এই সরকারের নির্বাচনমুখী হওয়া উচিত। অন্তত ঘোষিত সময় যেন কোনোভাবে পার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। বাকি নির্বাচন পদ্ধতিটা কি হবে, যা চলছে সেভাবে হবে না পিআর হবে না এমএমপি হবে, এ নিয়েও বিতর্ক চলছে। আমরা এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কথা বলছি। আমি মনে করি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে আলোচনা টেবিলে বসে এ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। কেন সিদ্ধান্তে পৌঁছাতে হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে? যদি কোনোভাবে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হয়, কোনো ধরনের বিভেদ তৈরি হয়, বিভক্তি তৈরি হয়, নিঃসন্দেহে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর তা আমরা কোনো দিনই হতে দেব না। 16 বৎসর জগদ্দল পাথরের ন্যায় যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, সেখান থেকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি লাভ করেছি। এই একটা অনুভূতি প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা যারা আছেন সকলকে মনে রাখতে হবে, ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসার সুযোগ করে দেওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা